বা অধিবেশন ডেকেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। অধিবেশন বসবে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। এই উপলক্ষে মাননীয় অধ্যক্ষ যিনি ভারপ্রাপ্ত, উনি বিএসসির একটা মিটিং ডেকেছেন। বিএসসির চেয়ারম্যান উনি। সেখানে বিএসসির একটা কমিটি রয়েছে। আমি মেম্বার, সুশান্ত বাবু মেম্বার, অনিমেষ বাবু মেম্বার, অনিমেষ দেববর্মা, আমাদের অপোজিশন লিডার মেম্বার, আমাদের কল্যাণী সাহারা চিপু উনিও মেম্বার, রামপদ জমাতিয়া উনিও মেম্বার, বিরজু সিনহা উনিও মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। আলোচনা হয়েছে হাউস কতদিন হওয়া উচিত, কারণ এবারের অধিবেশনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এক, প্রথম দিনই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন। এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই। বছরের যে প্রথম অধিবেশন হয়, সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কি কি কাজ করেছে এবং কি কি কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরে উনি উনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন। এবং ওই দিনই আপাতত 3টা বিল আসতে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2026 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিলও নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য। এবং আরেকটু ইম্পর্টেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল, যেটা আমরা ওমেন্স কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন। এটা অনেকদিন ধরেই বিভিন্ন লেভেলে আলোচনা হয়েছে। তাহলে 3টা ইউনিভার্সিটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল ইউনিভার্সিটি হতে যাচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি, ওমেন্স ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিনেই এই বিলগুলি প্লেস হবে। এরপরে 13 পরে তো বললাম 14-15 বন্ধ থাকবে, 16 দিয়ে বাজেট শুরু হলো। 17 তারিখে এখানে গভর্নর যে ভাষণ দিল 13 তারিখ, এটার উপরে আলোচনা শুরু হবে। এটা 2 দিন চলবে। তারপরে 2 দিন আলোচনার পরে অ্যাডপশন হয়ে যাবে রাজ্যপালের ভাষণ। এরপরে এই যে বাজেট প্লেস করলো সাপ্লিমেন্টারি নিয়ে, প্রথম দিন ওই দিনেই 19 তারিখ উনি 19 তারিখ সাপ্লিমেন্টারি বিল পাস হয়ে যাবে। এবং ওই দিনে বাজেট, মূল বাজেটের ভাষণ শুরু করবেন আমাদের অপোজিশন লিডার।
20 তারিখ বাজেটের উপরে আলোচনা চলবে। 23 তারিখ 21/22 বন্ধ, বাজেটের উপরে আলোচনা চলবে। 24 তারিখও বাজেটের উপরে আলোচনা চলবে। 25 তারিখও আলোচনা চলবে। আলোচনার ওই দিন বাজেট পাস হবে। যদি এর মাঝে কোনো বিল আসে বা গভর্নমেন্টের কোনো বিজনেস থাকে, আজকে বিএসসি আমরা অথরাইজ করে দিয়েছি স্পিকার ইনচার্জকে যে উনি যেন আলাদা মিটিং না ডাকে আমাদেরকে নিয়ে, উনি যেন এই তারিখগুলির মধ্যে, এই যা তারিখ ফিক্সড হলো এই তারিখের মধ্যে যেন অ্যাডজাস্ট করে নেয়। তো এটা ওনাকে অথরাইজ করে দিলাম। এবং যেহেতু আসতেই পারে গভর্নমেন্ট বিজনেস, আরও আসার কথা আছে, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বিল আসতে পারে বা অন্যান্য বিজনেস, গভর্নমেন্ট বিজনেস শেষ সময় অনেক সময় ইম্পর্টেন্ট থাকে, সেগুলি প্লেস করে। তো এ নিয়েই আজকে সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে। এবং যেহেতু গভর্নর ভার্সন, সাপ্লিমেন্টারি বাজেট, 26-27 নিউ বাজেট, এই জন্য এই ডিসকাশনের জন্য অ্যাম্পল স্কোপ রয়েছে বলে আমি মনে করি। এটা আরো বহুদিন দেওয়া যায় সেটা অন্য জিনিস, কিন্তু এই বিল এই আজকে যে বিএসসি এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। আলোচনার বহু স্কোপ আছে। যারা সমালোচনা করবে তাদেরও কথা বলার সুবিধা আছে, যারা এটার পক্ষে বলবেন তাদেরও বলার সুবিধা আছে। আমরা সেই সুযোগ এখানে রয়েছে। আশা করি বিধানসভা অধিবেশন খুব সুন্দরভাবে অতিবাহিত।